আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পুরে ভরা নরম তুলতুলে পরোটার রেসিপি। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায়। পরোটা তৈরির জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এবার হাফ চা চামচ নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওই একই কাপের 2 কাপ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর এইরকম একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। পরোটা তৈরির জন্য মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে, আর এই মিশ্রণটির ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এরপর একটি বাটির মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে কয়েকটা জিরে তেলের ওপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজ 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেব। এখন পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ডিমটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার গ্যাস ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল। এই সময় কিন্তু তেলটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম হাতার সাহায্যে গরম প্যানের মধ্যে দিয়ে ছড়িয়ে দেব। পরোটার ওপর সাইডটা এইরকম ড্রাই হয়ে গেলে উল্টে দেব। ডিমের পুর ভরে পরোটার এক সাইডে এইরকম একটু চামচে করে ব্যাটার লাগিয়ে নিয়ে পরোটার সিটটাকে এইভাবে ফোল্ড করে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে একটু এইভাবে প্রেস করে নেব, যাতে করে পরোটাটা ভাজতে গিয়ে খুলে যাওয়ার বা পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটু সাদা তেল দিয়ে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি পুরে ভরা ডিম পরোটা। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।